মর্নিং সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। আজকে হচ্ছে তোমার সোমবার দিন, আর শ্রাবণ মাসের শেষ সোমবার। এখন বেজে গেছে সকাল 11টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চুল খুলে একেবারে তোমাদের সামনে বসে আছি, তার মানে হয় আমার চান হয়ে গেছে, না হলে আমি চান করব। কোনটা আগে বলো তো? না গো, এখনো চান হয়নি। বাড়ির সব কাজ সেরেই একেবারে চানে যাব। তার আগে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই। যেই 11টা বেজে গেছে, আমার তো বাড়ির সব কাজ হয়ে গেছে। রান্নাও বেশি কিছু করিনি, আলু পোস্ত, ডাল আর ভাত করেছি। রান্না সেরে মায়ের খাবার দিয়ে সব কাজ চুকিয়ে তারপরে এসেছি তোমাদের সাথে গল্প করতে, কারণ এবার যাব আমি চান করতে। চানটা করে এসে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। শেষ সোমবার যেহেতু আজকে শ্রাবণ মাসে, কোথাও যেতে পারলাম না জানো, মনটা খুবই খারাপ লাগছে। চলো দেখিয়ে দিই, আমার ছেলে পুজো করলো সোমবারে। দেখো, কালকে যে দোলনাটা করেছিলাম সেটা এখন সাজানো হচ্ছে পুরোপুরি। তো সেটা সাজানো এইমাত্র শুরু হয়েছে, এখনও ফিনিশিং বাকি আছে, অনেকটা এখনও বাকি আছে। তো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও। আর এই যে এটা হচ্ছে ওই যে ও দোলনাটা আছে, ওটার পিছনে দেওয়া হবে। তো তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিচ্ছি। এই যে এইরকমটা হবে, তো কেমন লাগবে একটু কমেন্টে জানিয়ে দেবে তোমরা। তো চলো, যখন ফিনিশিং হবে তখন তোমাদের সাথে পুরোটা তো শেয়ার করবোই আমি। চলো, তো দেখলে তোমরা কি সুন্দর সাজানো হচ্ছে, চলছে, এখন সাজানোটা কমপ্লিট হয়নি। যখন হবে তোমাদের সাথে সত্যি তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। তো এখন চলো জানি যাই, কারণ পুজো করেও আমার কিছু খেতে হবে, পেটটা তো হিন্দু দৌড়েছে। কিন্তু যতই বলি যে ভগবানের উপোস করছি, ভগবানের পুজো করছি, কিন্তু পেট তো মানবে না, পেট প্রচণ্ড প্রায় হিন্দু দৌড়ছে পেটে। তো চলো আসি। তো দেখো, চান ছেড়ে একেবারে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু তোমার বেজে গেছে অনেকটা, আর আমার কিন্তু এখনও খাওয়া হয়নি। তো ছেলে বলল, মামনি একটুখানি বড়া ভেজে দাও, কারণ পোস্ত ডাল ভাত হয়েছে, তার সাথে যদি গরম গরম বড়া ভাজা থাকে খুবই খেতে ভালো লাগে। ছেলে যখন বলল, না করে তো কিছু উপায় নেই বলো। তো ছেলের কথা মতো আমি বড়া ভাজতে শুরু করে দিলাম, আর তারপরেই আমি খাবো। সবাই একসাথেই খাবার খেয়ে নেবো। জল খাবার আজকে আর খাওয়া হলো না, তো খাবারটা একবারে খেয়ে নেবো। চলো, খাবারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কী রান্না করেছি সেটা তো আগেই বলে দিয়েছিলাম, এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। এই পোকাটা ক্ষতিকারক কিনা জানি না, তবে এত সুন্দর দেখতে মিষ্টি, ছবি না তুলে আর পারলাম না। বিকেলের দিকে চা খেলাম, আর চা খেয়ে একটুখানি ঘোরাঘুরি করছি, কারণ কাজ ছাড়া ঘোরাঘুরি করা একদম হয়ে ওঠে না। সেই জন্য এখন কাজ করিনি, এখন চাটা খেয়ে পুরো ঘোরাঘুরি করছি। আর দেখো এদিকে, তখন দেখালাম না যে হনুমান এসেছিল, হনুমানের গাছের ডালটা দেখো, পেয়ারা গাছের ডালটা ভেঙে দিয়ে গেছে। এই যে অনেকগুলো হনুমান এসেছিল, পেয়ারা গাছের ডালগুলো সব ভেঙে দিয়ে গেছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, আর ছেলেকে ডাকছিলাম নাম ধরে ধরে ছেলে। তো এই যে আমাদের বাড়ির দিকটা যেটা আছে, এরিয়াটা দেখতে পাচ্ছ কত বড়। তো যদি কেউ কোনোদিন বলে যে হাঁটতে বেরোবো না, তো তা হলেও চলবে। এই বাড়িটার মধ্যে একটু হাঁটাচলা করলেই তার হয়ে যাবে। তো বাইরের দিকে তো আমি খুব কমই যাই, হাঁটাচলা করি না, বাইরে বেরোয়ও না, চট করে খুবই কম বেরোই। তো আজকে ভাবলাম যে খাবারটা করতে এখন ইচ্ছে করছে না, তো এখন চলো একটু ঘোরাফেরা করি। আর চা খেয়ে কিন্তু আমি ঘোরাফেরা শুরু করে দিয়েছি। জামা কাপড় এখনও মেলা আছে, তোলা হয়নি, কিছু কিছু মেলা আছে, আর কিছু কিছু তুলে রেখে দিয়েছি। তো চলো একটু আমি এখন ঘোরাঘুরি করি, আর তারপর খাবার করতে যাব। তা দেখো, দিনকে দিন বড় হয়েই যাচ্ছে বেল গাছটা, আর কত বড় বড় পাতাগুলো দেখো বেল গাছের। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় পাতাগুলো বেল গাছের। আর এই পাতাটা আরো বড়, দাঁড়াও, এই যে এই পাতাটা, এই পাতাটা কত বড়।
এখানে আছে জবা ফুলের গাছ, আর এখানে আছে এটা কি বলে 12 মাস যে ফুলটা ফোটে সেই গাছ। এটা সাদা টগর, এই যে এক গাছ করে ফুল ফোটে টগর, আর এখানে একটা থোপকা মতো ফোটে যেটা আমি প্রতিদিন তুলি। হ্যাঁ, আর এখানে একটা কলা গাছ লাগিয়েছে, এই যে হবে কি না জানি না। এগুলো আছে সন্ধ্যামণি গাছ, এই যে এটা কলকে গাছ। ফাইনালি বিকেলের দিকে যুদ্ধটা জয় করেই ফিরলাম তোমাদের সামনে। আমার কিন্তু খাবার করা হয়ে গেল, আর খাবার করার পর এত একটা মনে আনন্দ ফুর্তি লাগে যে কি বলবো। গ্যাস পরিষ্কার করে মুছে দিয়েছি একেবারেই। তো তারপরে দেখো উপরে চলে এসেছি, আর আমার একটা জিনিস যেন খুঁজে পাচ্ছি না, খুবই মানে মূল্যবান জিনিসটা তছনছ করে চারিদিকে খুঁজে বেড়ালাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না, আর সেটার প্রচেষ্টা এখনও চলছে। তো জানি না খুঁজে পাবো কি না জিনিসটা, তো খুঁজে পেলে তখন তোমাদেরকে বলবো যে জিনিসটা কী ছিল। তো সেই মতো আমি এখানে খুঁজছি ওখানে খুঁজছি, আলমারিটাও বাদ দিলাম না, আলমারিটাও তো কিছুদিন আগে গোছালাম আমি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তো ভাবলাম যদি আলমারির মধ্যে কোনোখানে রেখে থাকি সেটাও দেখি, কিন্তু কোথাও জিনিসটা পেলাম না। তো সেজন্য মনটা অনেকটা খারাপও হয়ে গেল আমার, দেখি কি হয়। চলো এখন বেজে গেছে রাত্রি 10টা বাজতে 10, আর খেয়ে দিয়ে আমরা চলে এলাম উপরে। তোমাদের দাদাভাই আসছে নিচে থেকে, সবার খাওয়া হয়ে গেছে। তো শরীরটা ওর খারাপ আছে একটু কাল থেকেই, আর আজকেও ভালো শরীরটা খারাপ, ওই জন্য ওকে জল ওষুধ খাবার সব দিয়ে তারপরে এলাম, খেয়ে ও এবার আসছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব বেশি আর বড় করছি না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পুনরায় আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।